6 নম্বর ক্লাসে আমি আলোচনা করব আপনি কিভাবে একটা ভিডিওতে রোলার অন করবেন এবং ভিডিওটা রিসাইজ করবেন। আসসালামু আলাইকুম, আমি আইসিটি বাংলা জুনিয়র ইনস্ট্রাক্টর মোবারক হোসেন। আপনাদের যদি কারো অফিসিয়ালি ভাবে ভিডিও এডিটিং এর প্রয়োজন পড়ে তাহলে আমার কমেন্ট বক্স থেকে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। সো চলুন আমরা ক্লাসটি শুরু করি। ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করব, উপরে 3 লাইন বলে একটা অপশন আছে, আমরা জাস্ট ওইখানে চলে যাব। 3 লাইনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু আমরা 2 নম্বর অপশনে গাইড অ্যান্ড রোলার্সে ক্লিক করব। ক্লিক করে মাউসটা স্লাইড করে আমরা জাস্ট নিচের দিকে চলে আসব। শো রোলারে ক্লিক করব। শো রোলারে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে অটোমেটিকলি আমার রোলারটা ওপেন হয়ে যাবে। আমি যদি এটা হাইড করতে যাই সেম ভাবে করতে হবে। 3 লাইনে যাব, ক্লিক করব, 2 নম্বর অপশনে ক্লিক করব, দেন আমি হাইড রোলারে ক্লিক করলে এটা চলে যাবে। তো শর্টকাট কমান্ড হলো আর, এটা শর্টকাট কমান্ডটা আপনাকে কিন্তু দিয়ে রাখতে হবে। শর্টকাট কমান্ড কোথায় থেকে আপনি ইউজ করবেন, জাস্ট পুরোর পাশে অপশন আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা প্লেয়ার অপশনে খুঁজবো। ওকে, প্লেয়ার অপশনে এখানে কিন্তু আর কমান্ডটা আমার সিলেক্ট করা আছে, আপনি এখানে আর কমান্ডটা সিলেক্ট করে দিলে হয়ে যাবে। সো আপনারা যারা আগের লেসন গুলো দেখেননি প্লিজ আপনাদেরকে অনুরোধ করব ওই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবেন। আমরা একটা রোলার অন করলাম। এখন যে কাজটি করব, একটা জিরো বরাবর রোলার নিব, মাউসটাকে চেপে ধরে। মাউসটা যখন আমি কিভাবে নিচ্ছি আবার দেখাবো। প্রথমত আমি মাউসটা লাইনের সাথে নিয়ে গেলাম এবং আমার কার্সারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন মাউসটা চেপে ধরে জাস্ট ড্র্যাগ করে আমি জিরো বরাবর নিয়ে আসব, আর উপর থেকেও সেম ভাবে আমি জিরো বরাবর নিয়ে আসলাম। আচ্ছা, নিয়ে আসার পরে আমি কি করলাম, এটাকে আমার মিডল বরাবর ক্লায়েন্টকে রাখবো। এখন আমার ফার্স্ট অফ অল লেয়ারটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে স্কেলটাকে আমি বাড়িয়ে দিব। কেন আমি এই কাজগুলো করছি, আমার উপরে ক্লায়েন্টের উপরে কিন্তু স্পেসটা বেশি ছিল। আমি একটু ব্যাকে যাচ্ছি, দেখেন উপরে হিউজ পরিমাণে স্পেস, ডানে স্পেস, বামে স্পেস। তো আমি উপরে স্পেসটা কাট করে ফেলবো। আমি একটু জুম করে স্কেলটা বাড়িয়ে দিলাম এবং নিচ থেকে মাউস দিয়ে এটা ড্র্যাগ করে উপরের দিকে এভাবে সোয়াইপ করে দেবেন। ওকে, এখন এটা একটা গুড হয়ে গেছে। বাট আপনারা অনেক ক্ষেত্রে দেখবেন ভিডিও এভাবে থাকবে, তখন আপনারা কি করবেন, মাউসটা দিয়ে জাস্ট এটা বামে ডানে নিয়ে গিয়ে একদম সোজা বরাবর রাখবেন। আমি যদি বলি একদম নাক বরাবর সোজা, ক্লায়েন্ট বলেন বা আপনার নাক বরাবর সোজাটা রাখবেন, যাতে ব্যালেন্সটা হয় বাম পাশে এবং ডান পাশে ব্যালেন্সটা যাতে ঠিক থাকে। এখন দেখেন আমি কিন্তু এখানে কাট করে ফেলেছি, জাস্ট একটা লেয়ারে কাজ করেছি। এখন বাকি লেয়ার গুলো কিন্তু আমাকে একবার একবার করে কাজ করতে হবে না। তাহলে আমরা একসাথে কিভাবে করব, প্রথমত আমি প্রথম ক্লিপে আসব, মাউসের রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে কপি টু অ্যাট্রিবিউটসে ক্লিক করব। ইয়েস, এরপরে পরের সকল লেয়ার গুলোকে মাউস দিয়ে আমি সিলেক্ট করলাম এবং মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট অ্যাট্রিবিউটসে ক্লিক করব, দেন এখান থেকে পেস্ট করে দিব। তাহলে আপনি লক্ষ্য করেন পাবলিক স্পিকিং বা মানুষের সামনে কথা বলা, এই ভয়টা শুধু স্টেজেই সীমাবদ্ধ না। কি করতে হয়নি, বারবার প্রতিটা ক্লিপ ধরে কাজ করতে হবে না। তো 7 নাম্বার ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আমরা যে 6টি ক্লাসে যা যা কাজ করেছি একটা লিটল ভিডিওতে আমরা শুরু থেকে সেই সকল কাজগুলো করব। আমার ক্লাসগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন। অপেক্ষা করুন নেক্সট ক্লাসের জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।